সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের জন্য সুতি কামিজ কাটিং এবং সেলাই করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই কামিজ বা জামাটি কাটিং করতে পারবেন। কাপড়টিকে এখানে আমি নিয়েছি, এখন হাতার কাপড়টিকে কেটে আলাদা করে নিব। এই যে হাতার যে কাপড়টি সেখানে একটি সাদা দাগ দেওয়া আছে, তো সেইখানে আমি এভাবে কেটে হাতার কাপড়টিকে কেটে আলাদা করে নিচ্ছি। তারপর কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন হাতার কাপড়টি তো আমি কেটে নিয়েছি। এখন কাপড়টাকে দৌড়ে এইভাবে করে সমানভাবে টান টান করে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এই কাপড়টা যা লম্বা আছে আমি পুরোটাই নিয়ে নিব। তো এখানে আমি সোজা একটি স্টেক দাগ কেটে দিলাম। এখানে নিব শোল্ডারের মাপ মানে পুট। তো এখানে নিচ্ছি 6 ইঞ্চি পুট। এইভাবে 6 ইঞ্চি পুট নিয়ে এখান থেকে আবার এই যে নিচে যে আরমলটা হবে মানে বগলের নিচে এখানেও 6 পুট 6 আরমল 6। এরপর আমি ফিতাটাকে কোথাও নড়াচ্ছি না, এই বরাবরই কিন্তু বডির মাপ হবে। এরপর 14 ইঞ্চি বরাবর আরও একটি মার্ক করে দিচ্ছি। এইভাবে 3টি দাগ টেনে দিব। তো এটা 20 ইঞ্চি মানে আর কি কামিজের ফাড়াটা হবে সেটা। দাগটিকে আবার আমি স্পষ্ট করে মিলিয়ে দিচ্ছি। এই তো এখানে হবে বডি, এরপর কোমর, হিপ, এই 3টি দাগ আমি এই জন্য টেনে দিয়েছি। দাগটিকে আরও স্পষ্ট করে দিচ্ছি যাতে বুঝতে পারেন। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। এই তো এখন ক্লিয়ার হয়ে গেল। তারপর এখানে আমি যার যেরকম মাপ আসে সেই আন্দাজে নেবেন। আমি নিয়েছি 10 ইঞ্চি 40 বডির জন্য, এসটা আরও 1 ইঞ্চি নিয়েছি। বডি 40 এই জন্য 10 নিয়েছি। 4 ভাঁজের হিসাব করে মাপটিকে বের করে নেবেন। এখানে নিলাম 9 ইঞ্চি, তারপর নিলাম আরও 1 ইঞ্চি এসটা। তারপর এখানে নিব 10 মানে এই হিপের এখানেও আমি 40 নিচ্ছি। বডি আর হিপ অনেকেরই কিন্তু এক সমান হয় বা অনেকের কম হয়, অনেকের আবার বেশিও হয়। যাই হোক, আশা করছি ফিটিংসের মাপটি যার যেরকম আসে সে আন্দাজে বের করে নিয়ে এইভাবে দাগটিকে মিলিয়ে নিতে হবে। তো ওই যে সেলাইয়ের আর এটা কাটিং করব যে এই জন্য। তো এক্সট্রা যেটা নিয়েছি সেই দাগটিকেও আমি দিয়ে দিলাম। এখন আরমলের রাউন্ডটি 3 ইঞ্চি উপর থেকে এভাবে মিলিয়ে নিতে হবে। আমি আনুমানিকভাবেই 3 ইঞ্চি উপর থেকে ধরেছি, এরকমই হবে। তারপর নিচের যে ঘেরটা সেটার যে চওড়াটা সেটা আমি 14 ইঞ্চি নিচ্ছি। 14 ইঞ্চি নিয়ে তারপর এইভাবে দাগটিকে মিলিয়ে নিতে হবে নিচের ঘেরের সাথে। তো আশা করছি আপনারা কামিজের যে মাপটি সেটি বুঝতে পারছেন। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। আর এই যে কোণার এইখানটাতে একটুখানি শেপ কাটের যে রাউন্ডটা সেটাতে একটা রাউন্ড দিয়ে দিয়েছি যাতে কোণা বড় ছোট না হয়। আশা করছি আপনারা এই মাপটি সম্পূর্ণভাবে সহজেই বুঝতে পেরেছেন। এই যে এখন আমি ওপর থেকে এইভাবে কেটে নিচ্ছি। এখন আরমলের এই অংশে কেটে নিচ্ছি। তারপর সাইডের এইখানে আমি কেটে নিব। এই যে দেখুন কেটে নিলাম। তারপর এই যে আমি এখানে রাউন্ড দিয়েছি, তো এখান থেকে এই নিচের যে রাউন্ডটা সেখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই যে যতটুকু ভাঁজ দিয়ে সেলাই করব ততটুকুতে চিহ্ন দিয়ে দিলাম। আর এইখানেও যেখানে যেখানে সেলাই হবে মানে রাউন্ড হবে সেই অনুসারে কিন্তু এখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছি। আর এই পাশে যাতে এই বরাবর সেলাই দিতে পারি কেচির মাথা দিয়ে আমি চিহ্নটি করে নিয়েছি এই কারণ এই পাশে আমি চক দিয়ে মার করেছি, ওই পাশে তো আর মার করা নাই। তারপর গলার চওড়া 2.5 ইঞ্চিতে মানে 2.5 ইঞ্চি কিন্তু 5 ইঞ্চি হবে। তো 2.5 ইঞ্চিতে এইভাবে টিক চিহ্ন বসিয়ে দিয়েছি। গলাটি আমি কাটিং করে আপনাদের দেখাবো সেলাই করার সময়। এখন যে কাপড়টি থাকবে সেই কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। মানে হাতার যে কাপড় সেটা 16 ইঞ্চি হাতার লম্বা নিয়ে তারপর নিতে হবে 3.5 ইঞ্চি ডাল। এরপর চওড়া 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি এরকম নিয়ে হাতার মুখ নিতে হবে 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি যার যেরকম আসে সেই আন্দাজে নিয়ে এক্সট্রা যে মাপটা নিতে হয় সেটাও নিতে হবে বাড়িয়ে। তারপর কাটিং করার পালা। এই তো আমি হাতা কাটিং করে নিতেছি। এটা 3/4 হাতা। তো দেখুন হাতাটিকেও আমি সহজভাবে কেটে দেখালাম। এখন আপনাদের সেলাই করে দেখাবো। তো গলা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখুন। এই যে বক্রমটিকে আমি 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটু মেশিনের পুরটা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছি।
আবারও সরিয়ে এই যে আপনাদের মাপটি বুঝিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে এইভাবে একটি মার্ক করে নিয়ে আর এই পাশে কিন্তু 1.5 ইঞ্চির মতো নিচে রেখেছি। এখন হচ্ছে লাম্বাটা মানে নামতি, গলার যে নামতিটা সেটা নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিয়ে আর 2.5 ইঞ্চি চওড়া নিয়ে হচ্ছে এখন আমি ডিজাইন করে দিব। আমি এইভাবে ডিজাইনটি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাক্স গলা, গোল গলা বা পান গলা বা যে কোনো গলার ডিজাইন করতে পারেন। তো দেখুন আমি এখানে সাগরিকা গলার ডিজাইন কাটিং করেছি। এখন হচ্ছে এইভাবে করে আমি সেই রাউন্ড অনুসারে ডিজাইন অনুসারে কেটে নিচ্ছি, তারপর বাহিরের অংশে কেটে নিব। এইখানেও কিন্তু কিছুটা 1 ইঞ্চির মতো বা 1 ইঞ্চি চাইতে একটু কম হলেও সমস্যা নেই, এরকমভাবে হচ্ছে বক্রম রেখে তারপর কেটে নিলাম। আর দেখুন কত সুন্দর হয়েছে গলার ডিজাইনটি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর একটি কাপড় নিলাম, মাঝখানে জোড়া দিয়ে এই গলাটিকে আমি সেলাই করে বসিয়ে দিব সেখানে। তো দেখুন এখন হচ্ছে আমি এই যে এক সাইড থেকে এইভাবে করে সেলাই করে আটকিয়ে নিব। দেখুন এই তো আটকিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এই সাইডেও কেটে নিব, এই যে এইভাবে এই সাইডেও কেটে নিচ্ছি এইভাবে করে। তারপর এই যে এই সাইড সেলাই করে দিচ্ছি। সেলাই করে দিলাম। তারপর হচ্ছে আমি এই যে এইভাবে করে দৌড়ে হচ্ছে আমি এখন এইভাবে কেটে নিব, এই যে এইভাবে কেটে নিব। ঠিক আছে, কেটে নেওয়ার পর গোল গলাও আমি কেটে নিয়েছি আর কাপড়ের উপর সেলাই করে বসিয়ে নিয়ে রেডি করে রেখেছি। এখন এই যে এখানে একটি তালপাট কাটিং করতে হয়, তো এই যে তালপাটটি হচ্ছে আপনারা 1/2 ইঞ্চির মতো এইভাবে আরও ডাউন করে কেটে নেবেন, তাহলেই কিন্তু হবে। এই জন্য আমি শুধু সামনের অংশে মানে সামনের যে পার্ট যেটা ফ্রন্ট পার্ট সেইখানে হচ্ছে তালপাট কেটে নিয়ে হচ্ছে নিতে হবে। তো এখন আমি এই গলাটিকে হচ্ছে সেলাই করে নিচ্ছি। সামনে যে 2.5 ইঞ্চি এই বরাবর যে চিহ্ন দিয়ে নিয়েছি সেই বরাবর এইভাবে দৌড়ে আমি সেলাইটি দিয়ে দিব ডিজাইন অনুসারে। আপনারা এখানে বক্রমটি বা গলার ডিজাইনটিতে পিন আপ করে নিতে পারেন। আমি আর পিন আপ কিছুই করলাম না, এইভাবে দৌড়ে সেলাই দিয়ে দিব। খেয়াল রাখবেন যাতে এই গলাটি কোথাও বাঁকা তারা না হয়, বেশি কম হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। তো এই জন্য মাঝখানের সেন্টার যাতে সোজা বরাবর থাকে সেদিকে খেয়াল রেখে তারপর এইভাবে দৌড়ে এই যে লাল অংশ যে কাপড়টা সেইখানে সেলাই দিতে হবে যাতে বক্রমের ওপর সেলাইটি না পড়ে। তো আমি কিন্তু এখন সেলাইটি দিয়ে নিয়েছি আর কাপড়টিকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই কর্নার পর্যন্ত আমি কেটে নিচ্ছি, কারণ ডিজাইনটি তাহলে সুন্দর আসবে। আর কাপড় কাটা কম হলে কিন্তু ডিজাইনটি উঠতে চাইব না। তো এই জন্য সেলাইটা যাতে না কাটে সেদিকে খেয়াল রেখে কাপড়টিকে এইভাবে সুন্দর করে কেটে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। মানে এইভাবে কেঁচা দিয়ে এইভাবে করে উল্টিয়ে নেবেন। দেখুন তো কত সুন্দরভাবে গলাটি ডিজাইনটি আর কি উঠে গেছে। এখন এইখানে আপনারা চাইলে আয়রন করে বসিয়ে নিতে পারেন। আমি এখানে আর আয়রন টায়রন করছি না, এইভাবে হাত দিয়ে একটু মিশ করে নিয়ে এখন চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিলে কি হবে, গলার যে ডিজাইনটা সেটা আর নষ্ট হবে না, কোথাও ভেঙে নষ্ট হবে না। তো এই জন্য বক্রম কিন্তু ধোয়ার পর ভেঙে যায়, এই জন্য চাপ সেলাইটা দেওয়া ভালো। চাপ সেলাই দিলে ডিজাইনটি সুন্দর থাকে। তারপর হচ্ছে আমি বাড়তি যে সুতা টুতা আছে সেগুলো কেটে সমান করে নিলাম। এরপর আমি গোল গলাও সেলাই করে নিব। তার আগে হচ্ছে এই যে এই পাশটাতে হাতের সুই সুতা দিয়ে সেলাতে হয় যেইখানে, সেইখানে আমি মেশিন দিয়ে সেই সেলাইটি দিয়ে দিচ্ছি। এইভাবে দিলেও হবে। তো অনেকেই কিন্তু পছন্দ করে না, অনেকে হাতে দিলে বেশি পছন্দ করে, তো আপনারা সেভাবে দিতে পারেন। তারপর হচ্ছে পেছনের গলা আমি গোল করে কেটে নিয়েছি, সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে একটার সাথে একটা এইভাবে দৌড়ে পিছনের যে পার্ট সেটা আমি নিচে রেখেছি আর হচ্ছে উপরে সামনের পাটটা উপরের অংশে রেখে এইভাবে সেলাই দিয়ে দিলাম। পরের বার হচ্ছে গলার যে ভাঁজটা সেটাই যে সুতাটি কাটার পর ভিতরের দিকে এইভাবে দিয়ে দিব ভাঁজ করে, তাহলেই কিন্তু গলার ডিজাইনটি সুন্দর আসবে। এখানে কোনো কাঁচা দেখা যাবে না, পাকা গলা হবে।
এই যে দেখুন গলার কাপড়টিকে আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি। এই যে এইভাবে উল্টিয়ে নিলে কি হবে, কাঁচা আর দেখা যাবে না। তারপর এখানে আমি একটি মেশিন দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এই যে এইভাবে করে দৌড়ে এই পাশে হচ্ছে সেলাইটি দিয়ে দিলেই হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা পারবেনই। তো আমি কিন্তু অনেক সহজভাবে আপনাদের এই কামিজটি দেখানোর চেষ্টা করছি। গরমে কিন্তু এই সব বাটিক ধরনের যে সুতি কাপড় আছে সেগুলো পরলে অনেকটাই আরামদায়ক হয়। তো এই জন্য আমি সেই কথা মাথায় রেখে কিভাবে এই কামিজটি কাটিং করতে হয় বা কিভাবে সেলাই করতে হয় সেটি আমার যে আপুরা সেলাই কাজে নতুন, যারা সেলাই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, যারা কাজ শেখার জন্য আগ্রহী, তাদের উদ্দেশ্য করেই এই ভিডিওটি বানানো হয়েছে। আপনারা প্লিজ দেখে নেবেন আর হচ্ছে রিপিট করে দেখবেন। একবার না বুঝলে সেখানে আপনারা বারবার রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ পারবেন। যে কোনো কিছু সেলাই করার আগে, কাটিং করার আগে আমার নতুন আপুদের উদ্দেশ্য করে আবারও বলবো, আপনারা রিপিট করে বারবার দেখে নেবেন, তাহলে আর আপনাদের কোনো ভুল হবে না। আমার নতুন আপুদের কিন্তু অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, এই জন্য আপনারা রিপিট করে বারবার দেখবেন, তাহলে আপনাদের কোনো ভুল হবে না। এখন এই ফাড়ার যে সাইড সেটা সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে টাক সেলাই দিতে হবে, মানে ব্যাগ স্টিক দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু ছুটে যাবে। তারপর আবারও আমি সেলাই দিয়ে নিচ পর্যন্ত নিচ্ছি। এভাবে করে পুরো যে কামিজটা সেটা কিন্তু সেলাই করতে হবে। তো দেখুন আবারও এই পাশের সাইড আমি সেলাই করে নিচ্ছি। এখন এইভাবে করে টাক দিয়ে দিচ্ছি, আর এই যে এইভাবে করে এই সেলাইটি দিয়ে দিচ্ছি। এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটি দিয়ে দিব। তো দেখুন এখন আবারও কর্নার দিয়ে হচ্ছে এই সেলাইটি দিয়ে দিচ্ছি। আবারও এই সাইডে সেলাইটি দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে কর্নারের সেলাইটি আমি আবারও এই সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, আর এখানে ব্যাগ স্টিক দিয়ে দিলাম। ঘুরিয়ে আবারও এই যে সেলাইটিকে শেষ করলাম। এখন হাতা সেলাই করার পালা। তো হাতার এখানে ভাঁজ দিয়ে, দুইবার ভাঁজ দিয়ে হচ্ছে সোজা একটি সেলাই দিব। এইভাবে করে দোনোটি হাতা সেলাই করে নিব একইভাবে। তারপর সাইডে যে সেলাইটা সেটাও দিতে হবে। তো হাতা সেলানোটা তো একদমই সহজ। দেখুন এখন হচ্ছে হাতার মুখ কতটুকু লাগবে ততটুকু মেপে এখানে সেলাইটি দিবেন। তো এই যে আমি হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি। এইভাবে ধরে মোহরার যে মাপটি সেটি মিলিয়ে নিতে পারেন, তাহলে আর বড় ছোট হবে না। অনেকেই কিন্তু হাতা যখন আপনারা মোহরার সাথে মিলাতে যান তখন কিন্তু মিলে না, ছোট বড় হয়ে যায়। এই জন্যই আবারও এইভাবে মেপে দেখবেন ঠিকঠাক আছে কিনা। তারপর হচ্ছে এই যে হাতাটি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর সামনে যেই অংশটা, মানে সামনের যে পার্ট, এখানে তো আমি তাল পাট প্রথমে কেটে নিয়েছিলাম, সেইখানে আবার এই হাতাটাকে জয়েন করব। যে হাতার যে সামনের অংশ কেটে নিয়েছি সেটা যাতে এই সামনে থাকে সেদিকে খেয়াল রেখে তারপর কাটিং করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। অনেকেই কিন্তু এই তাল পাট কাটিং করতে গিয়ে জামা নষ্ট করে ফেলেন। আপনারা এইভাবে করে যেটা সামনে আসবে সেটা সামনে কাটিং করতে হবে। এই জন্য হাতা সেলাই করার পর দেখে তারপর হচ্ছে তালপাট কেটে নিয়ে এইভাবে করে দৌড়ে লাগিয়ে নিতে হবে। হাতার তালপাট আপনারা আগে কাটতে যাবেন না, অনেক আপুরেই উল্টাপাল্টা করে ফেলেন। তো তালপাট কি জিনিস আশা করছি আপনারা বুঝতে পারছেন। হাতারও সামনের অংশে কাটতে হবে, কামিজেরও সামনের অংশে কাটতে হবে, তাহলে কিন্তু সামনে কাপড় কোথাও কুচকিয়ে বা বুড়িয়ে থাকবে না। এই জন্যই তালপাট কাটিং করতে হয়। আর যারা তালপাট সম্পর্কে কিছু বোঝেন না, সমস্যা মনে করেন, তারা আর কাটবেন না, কোনো সমস্যা হবে না। তালপাট কাটার তাদের কোনো প্রয়োজন নাই। তবে কাটলে কি হয়, একটু ফিনিশিংটা সুন্দর হয়, এতটুকুই।
কাটতে যে অনেকেই নষ্ট করে ফেলেন, সেই কাজটা না করাই ভালো। দেখুন এই যে এখানে কিন্তু আর কাপড়টা পরার পর মানে কামিজটা পরার পর এখানে সুন্দর টান হয়ে থাকবে, কাপড় কুচকিয়ে থাকবে না। তো হয়ে গেল সেলানো। এরকমভাবে আমি আরও একটি জামাও সেলাই করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।